হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার আলোচনা করানো হয়, যেগুলি তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, তাহলে প্রথম কোশ্চেন শুরু করা যাক। ভারতের প্রথম ডিজিটাল যাযাবর গ্রাম কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ হিমাচল প্রদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, অপশন বি গোয়াতে প্রতিষ্ঠিত হয়েছিল, অপশন সি সিকিমে প্রতিষ্ঠিত হয়েছিল, অপশন ডি কেরালাতে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে ইন জেনারেলি যদি আমি বলি তাহলে বলবো যে আমাদের ভারতের প্রথম ডিজিটাল যাযাবর গ্রাম প্রতিষ্ঠাতা হয়েছিল কোথায়? প্রতিষ্ঠাতা হয়েছিল সিকিমে। তাহলে আমাদের সিকিমে কি হয়েছিল না ডিজিটাল যাযাবর গ্রাম আমাদের প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। ক্লিয়ার হয়েছে? চলো, তাহলে এখানে দেখো, লক্ষ্য করবে যে প্রত্যন্ত কর্মীদের আকৃষ্ট করার জন্য, কাদের না প্রত্যন্ত কর্মীদের আকৃষ্ট করার জন্য আমাদের কি হয়েছে এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করবে যে সিকিমে ভারতের প্রথম ডিজিটাল যাযাবর গ্রাম স্থাপন করা হয়েছিল। কি স্থাপন করা হয়েছিল? ডিজিটাল যাযাবর গ্রাম স্থাপন করা হয়েছিল। ক্লিয়ার হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? তাহলে প্রথম কথা, যদি সিকিম সম্বন্ধে কথা বলতে চাও তাহলে সিকিমের থেকে প্রথম যে কথাটি জানবে, একটু ওয়েট করো, কি জানবে এখানে? প্রথম যে কথাটি জানবে যে সিকিম আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল কবে। সিকিম আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল কবে? না, সিকিম আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল 16 মেতে হয়েছিল। কত সালে? 1975-এ। এখানে আমাদের এটা হয়েছিল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে এইটা হচ্ছে আমাদের সিকিম সম্পর্কে তোমরা জাস্ট জেনে রাখো। নেক্সট কোশ্চেন কি বলেছে? বিখ্যাত বেহেদ বেহ দেই খালাম উৎসব কোন রাজ্যে পালিত হয়? অপশন এ আমাদের নাগাল্যান্ডে পালিত হয়, অপশন বি মিজোরামে পালিত হয়, অপশন সি মেঘালয়ে পালিত হয়, অপশন ডি মণিপুরে পালিত হয়। তাহলে ইন জেনারেলি মনে রাখবে কি কি মনে রাখবে যে আমাদের যে উৎসবটি আছে এই উৎসবটি পালিত হয় কোথায়? নাগাল্যান্ডে না, মিজোরামে না, মেঘালয়ে হ্যাঁ। তাহলে আমাদের এখানে কি বলবো যে আমাদের এখানে উত্তর হচ্ছে কি মেঘালয় ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে মেঘালয় হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার। এইবার আমাদের তাহলে উত্তরটা দেখে নাও। হ্যাঁ, একদম ঠিক। মেঘালয়ের জয়ন্তিয়া উপজাতি দ্বারা বৃষ্টি দেবতাকে খুশি করার জন্য আমাদের এই বেহেদিন খলাম উৎসব পালন করা হয়। এবং এই যে এটা আছে, এর আমাদের এই মেঘালয়ের ফরমেশন কবে হয়েছিল? মেঘালয়ের ফরমেশন হয়েছিল কবে? না 21শে জানুয়ারি 1972 সালে হয়েছিল। তাহলে কি হয়েছিল? 21 জানুয়ারি 1972 সালে আমাদের এই জিনিসটা হয়েছিল। এবং আমাদের যে মেঘালয়ের যে ক্যাপিটাল, এই মেঘালয়ের ক্যাপিটালের নাম কি? না মেঘালয়ের ক্যাপিটালের নাম হচ্ছে শিলং। মেঘালয়ের ক্যাপিটালের নাম কি? মেঘালয়ের ক্যাপিটালের নাম হচ্ছে শিলং। ক্লিয়ার হয়েছে? অপশন কোশ্চেন 3, কিউএস সেরা ছাত্র শহর মার্কিং 2026 অনুযায়ী ছাত্রদের জন্য সবচেয়ে সাশ্রয়ী শহর কোনটি? অপশন এ মুম্বাই, অপশন বি বেঙ্গালুরু কলকাতা, অপশন ডি সি দিল্লি, অপশন ডি বেঙ্গালুরু। তাহলে আমাদের কিউএস সেরা মার্কিং ছাত্র বা র্যাঙ্কিং 2026 অনুযায়ী ছাত্রদের মধ্যে
সাশ্রয়ী শহর হচ্ছে কোনটি? না উত্তর হচ্ছে আমাদের অপশানে মুম্বাই না, কলকাতা না, দিল্লি। হ্যাঁ, তাহলে দিল্লি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দিল্লি কি না কিউএস 2026 র্যাঙ্কিং অনুসারে দিল্লিকে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী শহর হিসাবে বিবেচনা করানো হয়েছে। দিল্লিকে কিসের জন্য বিবেচনা করা হয়েছে? সাশ্রয়ী শহর হিসাবে বিবেচনা করা হয়েছে। ভারতের প্রথম রো রো ফেরি পরিষেবা কোন রাজ্যে চালু করা হয়েছে? অপশন এ গুজরাটে চালু করা হয়েছে, অপশন বি গোয়াতে চালু করা হয়েছে, অপশন সি কেরালাতে চালু করা হয়েছে, অপশন ডি পশ্চিমবঙ্গে চালু করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে রো রো ফেরি পরিষেবা চালু করা হয়েছে কোথায়? গুজরাটে না, গোয়াতে। হ্যাঁ, তাহলে আমাদের কোথায় হয়েছে? গোয়াতে। আমাদেরকে মনে রাখবে কি যে রো রো ফেরি পরিষেবা আমাদের এখানে কিন্তু চালু করা হয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে একবার দেখে নাও যে ভারতের প্রথম রো রো ফেরি পরিষেবা চালু হয়েছে গোয়াতে জল পরিবহন প্রচারের জন্য। হয়েছে এখান থেকে। তাহলে প্রথম কথা এখানে মনে রাখবে যে আমাদের গোয়ার ফরমেশন কবে হয়েছে? আমাদের গোয়ার ফরমেশন কবে হয়েছে? না গোয়ার ফরমেশন হয়েছে 30শে মেতে হয়েছে। 30শে মেতে হয়েছে 1987 হয়েছে। একটু আগে কি বললাম? না একটু আগে বললাম হচ্ছে আমাদের 21শে জুন 1972 হয়েছে কার? না আমাদের হচ্ছে মেঘালয়ের। আর এটা কত আমাদের? এটা হচ্ছে 30শে মে আমাদের 1987 সালে হয়েছে। ক্লিয়ার হয়েছে? এবার কি হয়েছে এখানকার গোয়ার যে ক্যাপিটাল, এই গোয়ার ক্যাপিটালের নামটা কি প্রত্যেকে জানো? গোয়ার ক্যাপিটালের নাম হচ্ছে পানাজি। গোয়ার ক্যাপিটালের নামটা কি? গোয়ার ক্যাপিটালের নামটা হচ্ছে আমাদের পানাজি। ক্লিয়ার হয়েছে? চলো, তাহলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাকে কলিঙ্গ রত্ন পুরস্কার 2024 প্রদান করেছেন? অপশন এ ধর্মেন্দ্র প্রধানকে প্রদান করেছেন, অপশন বি অশ্বিনী বৈষ্ণবকে প্রদান করেছেন, অপশন সি নির্মলা সীতারমনকে প্রদান করেছেন, অপশন ডি ওম বিড়লাকে প্রদান করেছেন। তাহলে আমাদের এখানে কাকে করেছে? না কলিঙ্গ রত্ন পুরস্কার 2024 প্রদান করেছে হচ্ছে ধর্মেন্দ্র প্রধানকে প্রদান করেছে। তাহলে এখানে দেখো ধর্মেন্দ্র প্রধান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে রাষ্ট্রপতি ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষা ও সমাজ ব্যবস্থায় অবদানের জন্য কলিঙ্গ রত্ন পুরস্কারে ভূষিত করেছেন। তাহলে কোন পুরস্কারে ভূষিত করেছেন? না কলিঙ্গ রত্ন পুরস্কারে ভূষিত করেছেন। ক্লিয়ার হলো কি হলো না বলো? হলো। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, কি লক্ষ্য করে দেখবে যে তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও, অর্থাৎ আমাদের কখন ক্লাস শুরু হচ্ছে, কি শুরু না হচ্ছে ইত্যাদি প্রভৃতি যদি ক্লাস শুরু হবার আগে যদি জানতে চাও, তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। এবং এখানে তোমরা আর কি কি জানতে পারবে? এখানে তোমরা আরো যেটা জানতে পারবে, আমাদের ক্লাস শুরু হবার সময়তে করে তোমাদের কি না কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের ক্লাস হচ্ছে, এবং সর্বোপরি এই ক্লাসটি তোমাদের কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট সেই জিনিসটা তোমরা কিন্তু জানতে পেরে যাবে। ওকে, এবার যে জিনিসটা চলে আসে সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে নোটস এবং পিডিএফ। তোমরা যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাচ্ছ তারা প্রত্যেকে নোটস এবং পিডিএফ পাবে। যেই নোটস এবং পিডিএফটা কি হবে? না তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকের যে পোর্শন আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনকেও কিন্তু স্ট্রং করে দেবে। এবার কি হয়েছে না তোমাদের যে স্ট্যাটিক জিকের পোর্শন আছে এইটা তোমরা নোটস ও পিডিএফ আকারে পেয়ে যাবে। তাহলে তোমাদের যে টেলিগ্রাম চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলের নাম কি? হিস্ট্রি ইনসাইট।
তাহলে আওয়ার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে তার নাম কি হিস্ট্রি ইনসাইট, HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT হয়েছে। ফর এনি হেল্প, অর্থাৎ তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, তাহলে তোমরা কি করবে, তাহলে তোমরা 9476429107 এই নাম্বারে কল করবে। কখন কল করবে না, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমরা কল করবে, এবং 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই নম্বরে একবার হাই বলে SMS করবে। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, তোমরা যারা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে কি করবে, যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, তাহলে তোমাদের কাছে কি হবে, কোনো ক্লাসের আপডেট, কোনো এক্সাম ডেটের আপডেট, নোটিফিকেশনের আপডেট, সমস্ত কিছু কিন্তু সবকিছু এক ছাদের তলায় পেয়ে যাবে। তাহলে এই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, হিস্ট্রি ইনসাইটের লোগো। প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, যেগুলি তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট, যেগুলি তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই ক্লাসটিকে তোমরা লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসটি কেমন লাগলো, এবং এই চ্যানেলটি তোমরা শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী সময়ে তোমাদের কাছে কোনো নোটিফিকেশন এলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে, বুঝতে পেরেছো? তাহলে দেখো, রিয়েল এসএসসি এবং আপকামিং WBCS কে টার্গেট করে আমাদের একটি সম্পূর্ণ সায়েন্সের ব্যাচ চালু হচ্ছে, যেই সায়েন্সের ব্যাচের নাম কি, বন্দে ভারত 5। এবং এই বন্দে ভারত 5 তোমাদের কোথায় হচ্ছে না, শুরু হচ্ছে তোমাদের হিস্ট্রি ইনসাইট অ্যাপে। তো এই বন্দে ভারত 5-এ তুমি কি কি পাবে আর কি কি পাবে না, তাহলে প্রথম কথা, তুমি বন্দে ভারত 5-এ পাবে হচ্ছে সপ্তাহে 5 দিন ক্লাস পাবে। ওকে, নেক্সট কি পাবে, ক্লাসের সময়সীমা কত আমাদের, ক্লাসের সময়সীমা হচ্ছে আমাদের 1.5 ঘন্টা। ক্লাসের সময়সীমা কত, ক্লাসের সময়সীমা হচ্ছে 1.5 ঘন্টা। এবং এখানে তোমরা সায়েন্সের কমপ্লিট পাবে, ফিজিক্স পাবে, কেমিস্ট্রি পাবে, বায়োলজি পাবে, টেকনোলজি পাবে এবং ইভিএস পাবে। অর্থাৎ তোমরা এখানে 5টি জিনিসই পাবে। লাইভ ক্লাস চলবে আমাদের কতদিন, লাইভ ক্লাস চলবে আমাদের 5 মাস। কিন্তু তোমাদের কোর্সের ডিউরেশন বা ভ্যালিডিটি কতদিন, কোর্সের ভ্যালিডিটি হচ্ছে 1 বছর। অর্থাৎ তোমরা এই 1 বছরের মধ্যে যতবার খুশি ক্লাসগুলোকে দেখতে পারো। এবং তোমরা যারা ক্লাসটিকে গুলোকে দেখবে বা করবে বা কোর্সটাকে পারচেস করবে, প্রত্যেকটা ক্লাসের শেষে চ্যাপ্টার ভিত্তিক প্রিন্টেবল নোট দেয়া হবে। প্রিন্টেবল নোট মানে কি, যেই নোটগুলোকে তোমরা প্রিন্ট আউট করতে পারবে, এবং প্রিন্ট আউট করতে পারবে মানে তোমাদের কাছে সেই নোটটা সারা জীবন রেখে দিতে পারবে। তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে কিনতে চাও বা গ্রুপটাকে কিনতে চাও, তাহলে আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে 9476429107, এই নাম্বারে তোমরা কি করতে পারো, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং এই ব্যাচটি স্পেশালি কিসের জন্য বানানো হয়েছে, এই ব্যাচটি স্পেশালি রেলকে টার্গেট করে বানানো হয়েছে। তবে এটি আমাদের কিসের জন্য,
রাজ্য কেন্দ্র সরকারের বিভিন্ন রকম পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, বুঝতে পেরেছো? এছাড়া আমাদের WBSSC, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য আর একটা ব্যাচ আমরা চালু করেছি। এখানে তোমাদের 150 ঘন্টার মধ্যে কমপ্লিট সিলেবাসকে করানো হবে। এই ব্যাচটি তোমাদের কিসের জন্য না, ভর্তি হওয়ার জন্য সেম প্রসিডিওর। আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে 9476429107, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। এটার সাথে তোমরা কি পাবে না, এটার সাথে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে কি একটা 50 ঘন্টার লাইভ ক্লাস পাবে। 50 ঘন্টার কি পাবে, স্ট্যাটিক জিকের ব্যাচ পাবে। আর 12,000 প্লাস আর্টসের MCQ পাবে। 12,000 প্লাস আর্টসের MCQ পাবে। তো নেক্সট কোশ্চেন কি বলেছে, সম্প্রতি কৃষিক্ষেত্রের জন্য কোন নতুন প্রকল্প চালু করা হয়েছে? তাহলে সম্প্রতি কৃষি ক্ষেত্রের জন্য আমাদের সম্প্রতি প্রকল্প যেটা চালু করা হয়েছে, কি চালু করা হয়েছে বলো? না, প্রথম কথা হচ্ছে প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয়ী যোজনা, অপশন বি PM কিষাণ, অপশন সি প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা, অপশন ডি জাতীয় খাদ্য নিরাপত্তা মিশন। তাহলে আমাদের এখানে যেটা তৈরি হয়েছে, সম্প্রতি কৃষিক্ষেত্রের উন্নতির জন্য প্রধানমন্ত্রী সঞ্চয় যোজনা, না। PM কিষাণ, না। প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা, হ্যাঁ। তাহলে প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা চালু করা হয়েছে। তাহলে দেখো, এই প্রকল্পটি কৃষি উৎপাদনশীলতা বাড়াতে ও কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য আমাদের এই জিনিসটাকে চালু করা হয়েছে। এই জিনিসটা কি করা হয়েছে? চালু করা হয়েছে। কোশ্চেন নম্বর 7, কে প্রথম ভারতীয় হিসাবে পলিগ্রাফ ম্যাজিক স্কিল অ্যাওয়ার্ড জিতেছে? অপশন বি দীপিকা সেহারাওয়াত, অপশন বি বন্দনা কাটারিয়া, অপশন সি সবিতা পুনিয়া, অপশন ডি রানী রামপাল। তাহলে আমার এখানে কি উত্তর হবে? আমার এখানে উত্তর হবে হচ্ছে দীপিকা সেরাওয়াত। দীপিকা সেরাওয়াত ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি বলবো? দীপিকা সেরাওয়াত হচ্ছে তোমাদের এখানকার রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে দীপিকা সেরাওয়াত একজন হকি খেলোয়াড় যার অসামান্য দক্ষতা ও পারফরম্যান্সের জন্য এই আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। এই আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। জুনিয়র ন্যাশনাল রাগবি 7S 2025 অনূর্ধ্ব 18 বয়স শিরোপা কে জিতেছে? অপশন এ বিহার জিতেছে, অপশন বি উত্তরপ্রদেশ জিতেছে, অপশন সি দিল্লি জিতেছে, অপশন ডি ওড়িশা জিতেছে। তাহলে কে জিতেছে? না, জিতেছে হচ্ছে আমাদের এখানে, কে জিতেছে বলো? বিহার ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি বললাম কথা? বিহার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে বিহারের ক্ষেত্রে কি মনে রাখবে? না, বিহারের যিনি CM আছেন, বিহারের CM এর নামটা কি? বিহারের CM এর নামটা হচ্ছে আমাদের নীতিশ কুমার। বিহারের CM এর নামটা কি? নীতিশ কুমার হচ্ছে আমাদের এর নাম। এবং বিহারের যে ক্যাপিটাল, বিহারের যে ক্যাপিটাল, এই বিহারের ক্যাপিটালের নামটা কি? বিহারের ক্যাপিটালের নাম হচ্ছে আমাদের পাটনা। হয়েছে? তাহলে জুনিয়র ন্যাশনাল রাগবি 7S অনূর্ধ্ব 18 বা আন্ডার 18 এর বয়সের শিরোপা জিতেছে কে? না, বয়স শিরোপা জিতেছে হচ্ছে বিহার, হচ্ছে রাইট আনসার। হলো। নেক্সট কোশ্চেন কি বলেছে তাহলে?
ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ অর্থাৎ ICAR এর 97তম প্রতিষ্ঠা দিবস কবে পালন করা হয়? তাহলে এক্ষেত্রে মনে রাখবে যে আমাদের ICAR কি নাম? ICAR এই দিবসটি পালন করা হয় কবে? পালন করা হয় 15ই জুলাই, 16ই জুলাই, 17ই জুলাই, 18ই জুলাই। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে 16ই জুলাই ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখান থেকে কি মনে রাখবে? যে আমাদের এখানে মনে রাখবে হচ্ছে যে আমাদের 16ই জুলাইটা হচ্ছে কি বলো এখানে? 16ই জুলাইটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে ICAR এর 97তম প্রতিষ্ঠা দিবস হিসাবে কি পালন করা হয়? না আমাদের এই ICAR এর প্রতিষ্ঠা দিবসকে পালন করা হয় কত তারিখে? না 16ই জুলাই হিসাবে পালন করা হয়। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার হয়েছে? এইবার দেখো আমি যদি তোমাকে ICAR সম্বন্ধে কথা বলি, এই ICARটা তাহলে আমাদের এস্টাবলিশড হয়েছিল কবে? তাহলে 16 জুলাই হবে নিশ্চয়ই। এবং কত সালে? 1929 সালে আমাদের এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং আমাদের এর যিনি ডাইরেক্টর, এর যিনি ডাইরেক্টর আছেন, তার ডাইরেক্টরের নাম কি? না ডাইরেক্টরের নাম হচ্ছে মাঙ্গিলাল জাট। ডাইরেক্টরের নাম কি? মাঙ্গিলাল জাট। মাঙ্গিলাল জাট হচ্ছে আমাদের এখানকার ডাইরেক্টরের নাম। এবং এখানকার আমাদের যে লোকেশন, এর যে লোকেশন কোথায়? এর লোকেশন হচ্ছে আমাদের নিউ দিল্লিতে হচ্ছে আমাদের লোকেশন। ওকে। প্রতি বছর কখন আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস পালন করা হয়? অপশন এ 15ই জুলাই পালন করা হয়, অপশন বি 17ই জুলাই পালন করা হয়, অপশন সি 18ই জুলাই পালন করা হয়, অপশন ডি 16ই জুলাই পালন করা হয়। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস পালন করা হয় 15ই জুলাই না 17ই জুলাই? হ্যাঁ, তাহলে 17ই জুলাই আমাদের আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস পালন করা হয়। ঠিক আছে? তাহলে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠা উপলক্ষে 17ই জুলাই আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস পালন করা হয়। ওকে। তাহলে আমাদের এখানে কি দেখতে পাচ্ছ তোমরা? আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে কি আছে? টেলিগ্রাম লিংক আছে। যেই টেলিগ্রাম লিংকে তোমরা ক্লাস শুরু হবার আগেই ক্লাসের লিংক পেয়ে যাবে। এবং আর কি পাবে তোমরা? না আর যেটা পাবে কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের ক্লাস হচ্ছে, এবং সর্বোপরি এই ক্লাসটি কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট সেই জিনিসটা কিন্তু তোমরা প্রত্যেকে জানতে পেরে যাবে। ওকে। এবং কি আছে? এবং হচ্ছে কি আমাদের নোটস এবং পিডিএফ এর দিকে তাকাও। তোমরা যারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবে তাদের প্রত্যেকে আমাদের নোটস এবং পিডিএফ পাবে। নোটস এবং পিডিএফ এ কি থাকবে? না তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি তোমাদের স্ট্যাটিক জিকের ক্লাসও হয়ে যাবে ফর আপকামিং এসএসসি আর রেলওয়ে পরীক্ষার জন্য। তাহলে ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করবে? তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করবে। কখন কল করবে? সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করবে। এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এনি টাইম। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই নম্বরে হাই বলে মেসেজ করবে। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তাহলে দেখো এখানে এটা আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এইখানে আমাদের কি হয়েছে? না প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস আলোচনা করা হয়।
যেগুলি তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, যেগুলি তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে কি করবে না আমাদের এই ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে ক্লাসটি তোমাদের কেমন লাগলো এবং এটি শেয়ার করে দেবে তোমার বন্ধু বান্ধবের মধ্যে। এবং তোমরা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, ক্লিয়ার হলো? তো এখন আমাদের যেটা আছে, আমাদের দুটো ব্যাচ লঞ্চ হচ্ছে। একটা হচ্ছে বন্দে ভারত 5, যেটা হচ্ছে আমাদের স্পেশালি ফর সায়েন্সের ব্যাচ। এই সায়েন্সের ব্যাচটা আছে। আর একটা আছে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির ব্যাচ। তো তোমরা যারা ক্লাসটি করলে তাদেরকে প্রত্যেককে থ্যাংক ইউ, থ্যাংক ইউ প্রত্যেককে।